তা কেকটা আমি ঢেলে নেব। কত সুন্দরভাবে ঢালা গেল। এটাকে তুলে নেব, এখনো গরম তো দেখতেই পাচ্ছেন, বলার কিছু নেই। দেখুন এত সুন্দর, একটুকুও ফাটে না। যে কেক ফেটে যায় সেটা কিন্তু ঠিকঠাক হয় না। এইভাবে দেখতে পাচ্ছে পুরো এইভাবে একদম নরম তুলতুলে কেক। এইভাবে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে। তা কেকটা কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম নরম হয়েছে। তা বন্ধুরা এইভাবে বাড়িতে কেক বানিয়ে নেবে। কেক বানানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব দুটি ডিম। প্রথমে আমি ডিম দুটিকে ভেঙে নেব। ডিম হাঁসের মুরগির যাই হোক হলেই হবে। খুব সহজেই কেক বানানো যায়। নতুন হলো কোনো অসুবিধে নেই, পুরো ভিডিওটা দেখবেন। তা এবার এতে আমি দিয়ে দেব চিনি। এই যে কাপটায় আমি মাপবো চিনি বা আটা ময়দা যাই মাপি, একই এই বাটি হলেই ভালো হয়। তাই চিনিটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু অল্প পরিমাণে নুন। নুন কেউ দিতেও পারেন নাও পারেন। তা এই চিনিটাকে এইভাবে আমি 7-8 মিনিট ধরে ভালো করে ফেটে নেব। যতক্ষণ না কালারটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমি ফাটবো। ডিম দিয়ে চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই যে এইভাবে ফাটাবো না কেকটা, ততটাই ফুলবে। ঠিক এইভাবে ফেটে নিতে হবে। ফাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব এই পরিমাণ বাটির যে পরিমাণে চিনি দিয়েছি একটু বেশি আটা আছে। আটা আমি আগে থাকতেই ভালো করে চেলে রেখেছিলাম। আটা দিয়ে আমি এইভাবে আবারও 7-8 মিনিট ভালো করে ফেটে নেব। অল্প পরিমাণে দুধটাকে দেব। দুধটা কিন্তু খুব মোটা করে জাল করা আছে, যতটা লাগবে আমি সেই পরিমাণই দেব। অল্প অল্প করে একটু দেখে দেব। এবার দিয়ে দেব দুটি এলাচকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। লেবু দিলেও হবে, বাড়িতে থাকা জিনিস দিয়ে একদমই কেক বানিয়ে নেব আমি। এবার দিয়ে দেব বেকিং পাউডার চামচের 1 চামচ, আর দিয়ে দেব বেকিং সোডা। তা এটাকে দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে ফেটে নেব। একটু বেশি ভালো করে ফাটলে না কেকটা ভালো রকম ফুলবে। আর বাড়িতে যেসব উপকরণ দিয়ে আছে কোনো অসুবিধা নেই। একবার বানিয়ে ফেললে মনে হবে বারবার যাই হোক যা আছে দিয়ে বানিয়ে নেব, কিন্তু হবে খুব ভালো। আমি 3বার 3টে কেক বানিয়েছি, ভিডিওতে আমার দেওয়া আছে। এবারও আশা করছি খুব ভালো হবে। সাদা তেল দিয়ে দেব 2 চামচ। তা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখিয়ে দেব, ঠিক এই রকম ঘনত্বটা রাখতে হবে। কত সুন্দর একদম সফট হয়ে গেছে। তা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। উনুনটা আমি ধরিয়ে নেব। একটি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, এতে বালি দিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যদিও এখনো বালিটা গরম হয়নি সেই মতো, এখন 3 মিনিট বালিটা গরম হতে দিলাম। প্রথমে বাটির ভেতরটাতে আমি এইভাবে পুরো চারিধারটায় তেলটাকে মাখিয়ে দেব। এবারে আমি একটি কাগজকে গোল করে বাটির মাপে কেটে নিয়েছি। অল্প পরিমাণে গা ঘি ওপরটাতে দিয়ে দিচ্ছি। দেখবেন এইভাবে কেক নয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার বাটিতে ব্যাটারটাকে আমি এইভাবে দিয়ে দেব। ঠিক এইভাবে ব্যাটারটা হলে খুব সুন্দর ফুলে যাবে। আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি বাড়িতে যা থাকে তাই দিয়ে বানিয়ে নিই, কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দরভাবে ফুলে যায়। এইভাবে 3-4 বার ঠুকে নিয়ে পুরো একদম ঝাঁকি নিলে সেট হয়ে যাবে পুরো। বালি গরম হয়ে গেছে, আমি বাটি বসিয়ে দেব ভেতরে। প্রেসার কুকারের ঢাকার এই গার্ডারটাকে আমি খুলে নিয়েছি, সিটিটা আছে, তা এটা আমি ভালো করে এঁটে দেব।
মিনিট আমি একে রেখে দেব। প্রথমে উনুনের আঁচটা খুব জোরে দিয়ে আছে, এরপর কিন্তু আঁচটাকে অনেকটাই কমিয়ে দেবো। মিনিট তিনেক এইভাবে জ্বলুক। তা শেষের দিকে দেখুন জালটা আমি কত কম রেখেছি, বুঝতে পারছেন? ঠিক এই তাপেতেই হয়ে যাবে একদম সুন্দর একটি কেক। তাহলে আর কোনো সমস্যা রইল না। দেখবেন আমি আটার কেকটা কেমন বানিয়ে দেবো। বাড়িতে কোনো জিনিস না থাকলেও, ময়দা নেই, যাই কিছু নেই, কিন্তু না, আটা থাকলে, দুটো ডিম থাকলে খুব সহজে কেক বানিয়ে নেওয়া যাবে। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পুরো একবারে, আগে বাটিটা দেখেছিলেন হাফ ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। তা এখন তো বিশাল গরম। প্রথমে আমি একটি কাঠি দিয়ে দেখে নেব। দেখুন হাতে কিছুই লাগছে না, তাহলে জানবো হয়ে গেছে। এই সাইডে একটু দিয়ে দেখে নেব। কেক যখন নামাবো দেখে নেব কোনো কিছুই ঠেকেনি, তাহলে কেকটা পুরো হয়ে গেছে। আর কেকটা আমি কত স্পঞ্জি হয়েছে আমি দেখাবো। দেখুন একবারে নরম তুলতুলে কেক হয়েছে। তা আটা দিয়েও জানা গেল যে খুব সুন্দরভাবে কেক বানিয়ে নেওয়া যাবে। তা কেকটা এখনো অনেক গরম, এই নাপ বিছি সাইডটা ঠিক একটু হালকা। তা আশা করছি একটুকু বসে নেই। তা আমি কেটে একটু দেখিয়ে দেব। তা বন্ধুরা, যদি আটার কেক এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন। তা কেকটা কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম নরম হয়েছে। তা বন্ধুরা এইভাবে বাড়িতে কেক বানিয়ে নেবে।